ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলুন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সব কিছু রেখে দিয়ে অন্ধকার কবরে চলে যাব। কাফনের কাপড় পরিয়ে দিয়ে চকলেটের মতো মরিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। আপন সন্তান পর্যন্ত আপনার পরিচয় গ্রহণ করবে না। আপন সন্তান, গ্রামবাসী কেউ আপনার নাম পর্যন্ত নেবে না। আপনি সন্ধ্যাবেলা মৃত্যুবরণ করেন, আপনার ঘরের মধ্যে কেউ শুইতে চাইবে না। বিবিকে যদি বলা হয়, বিবি গো তুমি না তোমার স্বামীর পাশে 20 বছর কাটিয়েছ, সংসার করেছো 30 বছর, আজকে মরা স্বামীর পাশে ওই লাশের পাশে ঘুমিয়ে থেকে রাতটা কাটিয়ে দাও। মহিলা ডাক দিয়ে বলবে না না না, ওই বডি দেখি বড় ভয় লাগে গো, ওই মৃত্যু দেখে বড় ভয় লাগে, ওই মরা লাশের পাশে আমাকে ঘুমাতে বলবেন না। আমার বন্ধুরা, ওই ঘরে আর কোন মানুষ ঢুকতে চাই না। ঘরের মধ্যে খিড়কি লাগিয়ে দেওয়া হয়, তালা মেরে দে, অন্য ঘরে সবাই মিলে ঘুমাই। জোরে বলুন কথা ঠিক কিনা? সবাই আপনার আমার নাম দিয়ে দেয় লাশ। নাম নিবে না কেউ, সবাই বলবে লাশ। ফজরের রক্ত হয়ে গেল, নামাজ শেষে মসজিদের ইমাম ছুটে আসে, আরে ঘর থেকে লাশটাকে বের করো। আপনার নাম নিচ্ছে না, বলছে লাশটাকে বের করো। বারান্দায় নিয়ে আসা হলো। মডল সর্দার এসে ভিড় জমায়। আহারে, এ বারান্দায় তো মানুষটাকে আঁটবে না, এ বারান্দা তো লাশ দেখা মানুষ ভিড় জমে যাবে, বারান্দায় দেখা যাবে না। লাশটাকে নাও, লাশটাকে আঙ্গিনায় নাও, লাশটাকে আঙ্গিনায় নাও, আঙ্গিনায় নাও। মসজিদের ইমামকে ডাকো গো, ওই লাশটাকে ধুইয়ে দেখ, লাশটাকে ধুইয়ে দেখ। বড়ই পাতার গরম পানি, ও বড়ই পাতার গরম পানি গোসল সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির নিচে রাইখা এসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাওয়ার উপায় নাই, যাবার উপায় নাই। 3.5 হাত মাটির নিচে রাইখা এসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। কি আর হইবে দেরি কইরা, কি আর হইবে দেরি কইরা, দাফন সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। মসজিদের পালকিতে তুলে নিয়ে ওই লাশটাকে যখন ঘাড়ে তুলে নেবে, কেউ আপনার নাম নিবে না, সবাই বলবে চলো যাই, চলো যাই। ও বন্ধুরা, ও বাবাজিরা, ও মা খালারা, লাশ চলে যাচ্ছে, দোয়া করো। লাশ চলে যাচ্ছে, মাফ করে দাও। লাশ চলে গেল, এক রাস্তা থেকে আর এক রাস্তার দিকে মানুষ এগিয়ে জিজ্ঞাসা করে, লাশ কি বাড়ি থেকে বের হয়ে এসেছে না কোথায় গেল? একজন ডাক দেয়, বলছে না না, চলে গেছে, লাশ চলে গেছে, আপনার নাম নাই না। ওই মান্না জানাজার নামাজ হয়ে গেল, 3 জন মিলে লাশটাকে রেখে দেওয়া হয়। একজন ব্যক্তি বলবে না, ইয়াসিন আলীকে কবরে শুয়ে দেওয়া হলো। সবাই আপনার আমার নাম দিয়ে দিবে, লাশ ডাক দিয়ে বলবে, লাশ নামছে, বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলবে না, আপনার নাম কেউ নেবে না, নাম দিবে লাশ। মসজিদের ওই 4 খাটলির দিকে তাকাবেন, আর ডাক দিয়ে বলবেন, খাটলি রে, না জানি
আগামীকালকে তোমার আর ঘাড়ের উপর উঠতে হতে পারে। কার জানি না কার জন্য মসজিদের চারিপাশে খাটিটা অপেক্ষা করছে, জানি না কাপড়ের কাপড় কার জন্য অপেক্ষা করছি। বন্ধুরা আমার, এখানে একটা মসজিদ তৈরি হয়েছে, সরাসরি আল্লাহর ঘর। ও বন্ধুরা আমার, অনেক মানুষ মসজিদটা তৈরি করতে করতে মারা গেছে, চলে গেছে, এই ঘরটা রেখে গেছে। আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তিরা এর যা যা পেতে আছে, যত তেলাওয়াত হচ্ছে, যত নামাজ হচ্ছে, এই নামাজের সব কবরে শুয়ে শুয়ে পেতে আছে। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, সোনা মানিক যুবক ভাইয়েরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, ভাত নাস্তা সব কিছু আমরা খেয়ে হজম হয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর সরাসরি মসজিদ, এই মসজিদে যদি কোনো ব্যক্তি দান সদকা করে যেতে পারি, এই দান সদকার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হয়ে যাবে। বাবা মার জন্য কিছুই করতে পারি না, বাবা অন্ধকার কবরে, ওই বাবা মা হা করে তাকিয়ে আছে। আমার কোন সন্তান একটু দোয়া করে, আল্লাহ কোন সন্তান আমার জন্য একটু দান করে, ওই দানের সব আল্লাহ রাব্বুল আলামিন কবরে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই ঘরটা সরাসরি আল্লাহর ঘর। আল্লাহর ঘর তৈরি করে দিলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দিবে। জোরে বলুন কথা ঠিক কিনা? কার কারে বিশ্বাস আছে আল্লাহর ঘর তৈরি করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানিয়ে দিবে? কারা কারা বিশ্বাস করেন? এই কোরআনের কারখানাটা কিয়ামত পর্যন্ত চলুক। কে কে চাই দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর ঘর যেখানে, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে 500, 100, 2000, 1000, 5000, 10000 যে যেভাবে পারবে আল্লাহ তোমার ঘর তৈরি করার ওয়াদা করছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের ঘরটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরটাকে তুমি হেফাজত করো। আল্লাহ প্রত্যেক যুবকদেরকে অংশগ্রহণ করা তুমি তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম একজন নাম বলি আমি। আসুন বন্ধুমারা, সবাই উঠে আসুন, মেহেরবানি করে কেউ দেবেন 500, 100, 2000, 5000, 1 মণ ধান, আধা মণ ধান, ভুট্টা, গম, যে যেভাবে পারি মেহেরবানি করে একটু উঠে আসুন আর একটু ধুয়ে নিয়ে যান। মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য একটু দোয়া নিয়ে যান। কি নাম? কি নাম? একজন ব্যক্তি 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ কুল্লাতে করলো দান, সবে তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ। কি নাম নানার? আপনার নাম কি? ধুলু নানা। 500 টাকা নগদ, 500 টাকা নগদ। আর কত ধান জানা না? আমি দেব আপনার বাপমার নামে, ওটা 8000 দেন। লিল্লাহি তাকবীর। আমার নানা ধুলু নানা 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মার জন্য 1 মণ ধান করে দিল দান। হে প্রিয় মহান তুমি মেহেরবান। আছে কত দানা সবই তোমার জানা, ধুলু নানাকে খাইয়ে দাও জান্নাতি খানা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। উঠে আসুন বন্ধুরা আমার। একজন মহিলা কিয়া নামে নাম, আমার বোন দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ তুমি দিয়ে দাও কিয়া পাকে সুন্দর সোনার চান। জোরে জোরে বলে বেনামি একজন দিয়েছেন 400 টাকা দান। আল্লাহ তুমি দিয়ে দাও সুন্দর সোনার চান, বানিয়ে নাও খানায় কাবার মেহমান। ইব্রাহিম নানা 500 নগদ, 1000 টাকা করেন দিন, 1000 টাকা দিন, লোক কম। লিল্লাহি তাকবীর। 1000 টাকা। এই যে ছোট্ট বাচ্চা, আয় আল্লাহ মায়ের জন্য 500 টাকা দান করেছেন, খাস করে দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, সবার জন্য একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যত গুনাহ করেছি মাওলা গোপনে, মাফ করে দাও দাও গো মাওলা নিজ গুণে।
আয় আল্লাহ অনেক অনেক ভাবে দান করেছে আল্লাহ, কারো দান কম কারো দান বেশি, আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও তার নেকি। আয় আল্লাহ বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ, ছোট্ট বাচ্চা মায়ের জন্য দান করেছে আল্লাহ, খাস করে দোয়া করেছে আল্লাহ, দোয়া করে দিলাম আল্লাহ, দোয়া দিব কত আল্লাহ, তুমি নাকি দাও তোমার মনের মতো। আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিদের দোয়া তুমি কবুল করো, মনের আশা পূরণ করো আল্লাহ। কে কুনিয়াতে দান করছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও। তোমার নবীর বাণী দ্বারা পড়লাম, জানলাম, শুনলাম আল্লাহ, এই দানের সবটা অতি তাড়াতাড়ি কবরে তুমি পৌঁছে থাকো আল্লাহ, এখনই পৌঁছে দাও, সঙ্গে সঙ্গে তুমি এর সব তুমি দিয়ে থাকো আল্লাহ। মেহেরবানি করে সকল বান্দা বান্দিগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের সঙ্গে মা বোনেরা আছে, ছোট্ট অবস্থায় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে, আর বাবার বাড়ি গিয়ে আব্বা ডাক দিতে পারে না, মা ডাক দিতে পারে না আল্লাহ, শ্বশুর শাশুড়ি স্বামী সকলের জন্য মা বোনদের দান করো, তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। যতগুলো যুবক রয়েছে সবাইকে 500, 100, 2000, 1000 যে যেভাবে পারবে আল্লাহ সবাইকে দান করো, তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। উঠে আসেন বন্ধুরা, আমার বসে থাকবেন না। কি নানার নাম? ইসলাম উদ্দিন। আধা কি 500 টাকা দান আর আধা বন ধান, কেজির দিকে 20 দিয়ে দিও আমার নানাকে জান্নাতি হুরি। নানা, নানাজি কিন্তু 1 মন দাবি ছিল, দি লিল্লাহি তাকবীর। আমার নানা দিয়ে দিল 1 মন ধান করে দিল দান, হেপে মহান। বস্তা থেকে 1 বস্তা ধান তো না সস্তা, খাইয়ে দে জান্নাতি নাস্তা। যারা বলে আমিন। শামীম উদ্দিন নামে নাম, জি লিল্লাহি তাকবীর। শামীম রাজব জনম দুঃখিনী মাকে হারিয়েছেন, 5000 টাকা আল্লাহর ঘরে দান করেছেন। জোরে বলুন মারহাবা। খাস করে দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ শুনো শুনো ইয়া ইলাহি সবার মোনাজাত, ও শুনো সবার মোনাজাত। আল্লাহ তোমার একজন বান্দা শামীম রেজা নামে নাম, মাকে হারিয়েছেন। মা কত বড় নিয়ামত, যার মা হারিয়ে গেছে তারাই শুধু জানে। নবীর বাণী দ্বারা পড়লাম, জানলাম, শুনলাম, মায়ের দিকে সুদৃষ্টি দিয়ে তাকালে কবুল হজের সব দাও। আয় আল্লাহ ওই শামীম নানা 5000 টাকা দান করেছে আল্লাহ, মেহেরবানি করে সুসন্তানের দানকে তুমি কবুল করো। তার মায়ের কবরটাকে নাতিশীতোষ্ণ বানিয়ে দাও, এয়ার কন্ডিশন বানিয়ে দাও, কবরের সঙ্গে তুমি জান্নাতের লাইন সংযোগ করিয়ে দাও। আল্লাহ তাআলা সবার দান তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ লোকজন কম, এর মধ্য থেকে সবাইকে তুমি কবুল করিয়ে নাও। মা বোনদের সব প্রতিদিন মাহফিল আমি দান করি, দান করে আমার কাজ আল্লাহ। আমি লক্ষ্য করি মা বোনদের দান অনেক হয়, এই মাহফিলও যেন তাই হয় আল্লাহ, তুমি কবুল করিয়া নাও আল্লাহ। তুমি যুবক ভাইদেরকে তুমি কবুল করো, তুমি তোমার যুবক বান্দাদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। সকলকে দান করো, তৌফিক দান করো। আত্মীয় স্বজন সবাই হা করে তাকিয়ে আছে, কোন ব্যক্তি আমার জন্য একটু দান করে, সাদকা করে আল্লাহ। সবাইকে দান হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। একজন বোন দিয়েছেন 500 টাকা দান আল্লাহ, তুমি মেহেরবান, দান কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। পুণ্যতে করলো দান সবে তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ আল্লাহ। দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। দিয়ে দিয়েছেন 1-500 আল্লাহ, তুমি দিয়ে দাও জান্নাতি বাক্স। গোলাম মুস্তাফা দিয়েছেন 1500 টাকা। কোনটা? গোলাম মুস্তাফা না কোনটা? ও আমার নানা দিয়েছেন 1.5 লেগে গেছে বেড় নাকি জি? 1.5 কেমন জি নানা? 5000 টাকা হওয়া দরকার। যারা বলেন ঠিক কিনা? আমরা ছাদ করতে চাই। এই 200-100 টাকা দিয়ে কি কাজ হবে নাকি? হ্যাঁ 5000 করা যেতে পারে। আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 2000 টাকা আমার নানা খাস করে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ
মুস্তফা নামে আল্লাহ 2,000 টাকা তোমার ঘর তৈরি করার জন্য দান করলো, মেহেরবানি করিয়া তার দানকে তুমি কবুল করিয়া নাও। বাবা মা আত্মীয় স্বজন যতগুলো চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ, এর সবটুকু তুমি কবরে পৌঁছে দাও গো আল্লাহ। আল্লাহ অসুস্থ মানুষ তুমি সুস্থতা দান করিয়া দাও আল্লাহ। 5 ওয়াক্ত সালাত সিজদা দিয়ে যেন আদায় করতে পারে সেই তৌফিক তুমি দান করিয়া দাও আল্লাহ তাআলা। বিবি সন্তান নিয়ে সুখের জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ। ঈমানের উপরে টিকে থাকার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় ও জামিন, জীবন জোরে সাঁতার কাটিয়া আগামী দিনের ভরসা নাই, যুগ যুগ ধরে থাকবে পৃথিবী, আমরা কিন্তু থাকবো না ভয়ে, আমরা কিন্তু থাকবো না ভয়ে। ভাত নাস্তা যা খাইবে হজম হইয়া যাবে, আল্লাহর ঘরে দান করিলে নিজেই শুধু পাবে। অনেক ভাইরা বসে আছি এখন নাই, ধান কেটে নিয়েছে হলো আধা মন ধান, আল্লাহর ঘরের জন্য আপনি অক্ষ করেন, আল্লাহ বরকত দান করবে, আপনাকে শক্তি বৃদ্ধি করে দিবে। ধান কাটতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয়, এ শক্তি দেয় আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? শরৎ যদি না চলে, জয় দিন না ধান কাটবেন তয় দিন গাভী হয়ে যাবে, তয় দিন আপনার বাদ হয়ে যাবে, জিন